একজন যুবক একদিন একটি বিয়ের অনুষ্ঠানে গেল। চারদিকে আলো, হাসি, আনন্দ, মানুষজন গল্প করছে। হঠাৎ তার চোখ পড়ল একজন পুরনো বন্ধুর দিকে, যে বন্ধু একসময় তার সাথে একই বেঞ্চে বসে পড়াশোনা করত, একই স্বপ্ন দেখত, একই রাস্তায় হাঁটত। আজ সেই বন্ধু দামি গাড়ি নিয়ে এসেছে, ভালো চাকরি করছে, সম্মান, মানুষ তাকে ঘিরে আছে, সবার মুখে তার প্রশংসা। যুবকটি হাসল, বন্ধুকে অভিনন্দনও জানালো, কিন্তু বাড়ি ফেরার পথে বুকের ভেতর অদ্ভুত এক আগুন জ্বলতে শুরু করল। সে নিজেই বুঝতে পারছিল না বন্ধুর সাফল্য সে খুশি নাকি কষ্ট পাচ্ছে। রাতে ঘুমানোর আগে সে নিজের মনকে প্রশ্ন করল, আমি কি খারাপ মানুষ হয়ে যাচ্ছি? আমি কেন অন্যের সাফল্য দেখে অস্থির হয়ে উঠি? প্রিয় দর্শক, আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা অধিকাংশ মানুষ অনুভব করে, কিন্তু খুব কম মানুষ স্বীকার করে থাকে। অন্যের সাফল্য দেখে বুকের ভেতর কষ্ট হওয়া, অন্যের সুখ দেখে নিজের জীবনকে ছোট মনে হওয়া, অন্যের অর্জন দেখে অস্বস্তি লাগা, এগুলো কেন হয়? এটা কি স্বাভাবিক, নাকি এটা ঈমানের জন্য বিপজ্জনক একটি রোগ? আমাদের প্রত্যেকের হৃদয়ের ভেতরে এমন কিছু অনুভূতি থাকে যেগুলো আমরা মানুষকে দেখাতে চাই না, যেমন রাগ, অহংকার, লোভ, হিংসা। হিংসা এমন একটি অনুভূতি যা চুপচাপ জন্ম নেয়। প্রথমে আপনি শুধু দেখলেন কেউ আপনার চেয়ে এগিয়ে গেছে, তারপর মনে হলো ভালোই তো, কিন্তু কিছুক্ষণ পর মনে হলো কেন সে এভাবে এগিয়ে যাবে। আরেকটু পরে আপনি ভাবলেন আমার কেন হলো না, আমার কেন উন্নতি হলো না, তারপর তার এত কিছু থাকার কি দরকার। এভাবেই শয়তান আপনার হৃদয়ে প্রবেশ করে। বন্ধুরা আমার, শয়তানের প্রথম পাপ কি ছিল? অনেক মানুষ মনে করে শয়তানের প্রথম পাপ ছিল অবাধ্যতা, কিন্তু অবাধ্যতার পেছনে ছিল আরও এক গভীর বিষয়, আর সেটা হচ্ছে হিংসা। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন, তখন ইবলিস তা সহ্য করতে পারল না। সে বলল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। ইবলিসের সমস্যা ছিল না যে সে আল্লাহকে চিনত না, সমস্যা ছিল অন্যকে সম্মানিত হতে দেখতে পারছিল না। বন্ধুরা আমার, আজও পৃথিবীর অধিকাংশ হিংসার শুরু ঠিক এখান থেকেই। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের গল্পের দিকে যদি আমরা তাকাই, কোরআনের অন্যতম হৃদয় বিদায়ক গল্প। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নিষ্পাপ, সুন্দর চরিত্রের অধিকারী, কিন্তু তার ভাইরা তাকে হিংসা করত। কেন? কারণ তারা মনে করত বাবা তাকে বেশি ভালোবাসেন। কিন্তু দেখুন, হিংসা মানুষের বিচার বুদ্ধিকে কেড়ে নিয়ে যায়। একসময় সেই হিংসাই ভাইদের বাধ্য করল নিজেদের ভাইকে কূপের মধ্যে ফেলে দিতে। আজও পৃথিবীতে কত সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই কারণে কেউ অন্যের সাফল্য সহ্য করতে পারছে না বলে। হিংসা আসলে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি বলেন, হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমনিভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। একটু খেয়াল করে দেখুন কি ভয়ঙ্কর কথা বলেছেন নবীজি। আগুন যেমন শুকনো কাঠকে ছাই বানিয়ে দেয়, হিংসাও তেমনি মানুষের আমলকে ধ্বংস করে দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হিংসুক ব্যক্তি পৃথিবীর সবচেয়ে অশান্ত মানুষ। কেন? কারণ সে কখনো শান্তি পায় না। আপনার নিজের বাড়ি থাকলেও তার কষ্ট হবে, কারণ অন্যের বাড়ি বড়। আপনার নিজের গাড়ি থাকলেও তার কষ্ট হবে, কারণ অন্যের গাড়ি নতুন। আপনার নিজের রিজিক থাকলেও তার কষ্ট হবে, কারণ অন্যের রিজিকটা বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ হিংসুক মানুষের সুখ অন্যের হাতে বন্দী হয়ে যায়। আপনাদেরকে একটি মজার গল্প বলি। একজন রাজা একজন দরবেশকে বললেন, তোমাকে একটা ইচ্ছা পূরণের সুযোগ দেব। দরবেশ বললেন, যা আমাকে দেবে আমার প্রতিবেশীকে তার চেয়ে দ্বিগুণ করে দিতে হবে। রাজা অবাক হলেন। অন্যদিকে একজন হিংসুক লোককে একই প্রস্তাব দেওয়া হলো। সে বলল, আমার একটি চোখ নষ্ট করে দিন। রাজা বললেন, কেন? লোকটি বলল, তাহলে প্রতিবেশীর 2টি চোখ নষ্ট হয়ে যাবে। এই গল্প বাস্তব হোক অথবা প্রতীকী, মানুষের মনকে ভয়ঙ্করভাবে এই গল্পের মাঝে তুলে ধরা হয়েছে।
কখনো কখনো মানুষ নিজের লাভের চেয়ে অন্যের ক্ষতিতে বেশি আনন্দ পায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, যে গোলাপের সৌন্দর্য দেখে আনন্দ পায় সে শান্তি পায়, আর যে গোলাপকে দেখে কাটার হিসাব করে সে আসলে কষ্ট পায়। কারণ অন্যের সাফল্য সেই গোলাপের মতো, আপনি চাইলে তা দেখে অনুপ্রাণিত হতে পারেন, আবার চাইলে তা দেখে আপনি জলে পড়ে ছারখার হয়ে যেতে পারেন। সিদ্ধান্ত আপনার। বন্ধুরা আমার, আসলে হিংসার পেছনে কি থাকে গভীরভাবে যদি আমরা দেখি, তাহলে হিংসা এটা হচ্ছে একটা লক্ষণ। মূল রোগ অন্য জায়গায়। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপর অসন্তুষ্টি হওয়া। দ্বিতীয় হচ্ছে নিজের মূল্য না বোঝা। 3 নম্বরে তুলনার অভ্যাস করা, দুনিয়াকে সব কিছু মনে করা। যখন মানুষ বিশ্বাস করে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার জন্য উত্তম, তখন হিংসা কমতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে নতুন ফিতনা শুরু হয়ে গিয়েছে। আগে মানুষ দিনে কয়েকজন মানুষের দেখা পেত বা কয়েকজন মানুষের জীবনী দেখত। আজ এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে হাজার হাজার মানুষের জীবন দেখে, কেউ বিদেশে, কেউ নতুন বাড়ি করেছে, কেউ বিয়ে করেছে, কেউ ব্যবসায় সফল, কেউ ভাইরাল। আপনি স্ক্রল করছেন আর ধীরে ধীরে মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমিই পিছিয়ে আছি। কিন্তু আপনি যা দেখছেন সেটা মানুষের জীবনের হাইলাইট মাত্র। তাদের কান্না নয়, তাদের দুশ্চিন্তা নয়, তাদের ব্যর্থতাও নয়। একটি প্রশ্ন করুন নিজেকে, যদি আজ আল্লাহ আপনাকে বলতেন, আমি তোমার রিজিক, পরিবার, স্বাস্থ্য, ঈমান সব রেখে দেব, কিন্তু অন্যদের সাথে তুলনা করার অভ্যাসটা আমি তুলে নিয়ে যাব, তাহলে কি আপনার জীবন অনেক সহজ হয়ে যেত না? অবশ্যই হতো। কারণ অনেক কষ্ট বাস্তব দারিদ্র্য থেকে আসে না, তুলনা থেকে আসে। আপনি অন্যের সাথে তুলনা করলেন, সেখান থেকে আপনার কষ্টটা চলে আসে। এজন্য আমরা এই হিংসা থেকে বাঁচার কয়েকটা উপায় আপনাদেরকে বলবো। 1 নাম্বার হচ্ছে অন্যের জন্য দোয়া করুন। যাকে হিংসা লাগে তার জন্য বলুন, হে আল্লাহ, তাকে আরো বরকত দিন, তাকে আরো বাড়িয়ে দিন। শয়তান এটা একদম পছন্দ করে না। আপনি আপনার কম্পিটিটর যে আছে তার জন্য দোয়া করবেন, এটা শয়তান কখনো সহ্য করতে পারে না। 2 নাম্বার হচ্ছে নিজের নেয়ামতের তালিকাটা একটু লিখে রাখুন। প্রতিদিন 5টা নেয়ামত লিখুন। আল্লাহ আপনাকে যে নেয়ামতগুলো দিয়েছেন এগুলোকে স্মরণ করুন, লিখে রাখুন। তাহলে দেখবেন আপনার হৃদয়টা বদলাতে শুরু করবে। 3 নাম্বার হচ্ছে তুলনা করা কমিয়ে দিন। সবাই আপনার প্রতিযোগী নয়, প্রত্যেকের পরীক্ষা আলাদা, প্রত্যেকের জীবন, লাইফস্টাইল সব আলাদা। এজন্য আপনি অন্যর সাথে নিজেকে কখনোই তুলনা করবেন না। 4 নাম্বার হচ্ছে অন্যের সাফল্য থেকে শিক্ষা নিন, হিংসা নয়, অনুপ্রেরণা নিন। 5 নাম্বারে আখিরাতকে বড় করে দেখুন। যে আখিরাতকে বড় করে দেখে তার কাছে দুনিয়ার অনেক বিষয়কে ছোট মনে হয়। প্রিয় দর্শক, অন্যের সাফল্য দেখে সামান্য কষ্ট লাগা মানুষের স্বাভাবিক দুর্বলতা হতে পারে, কিন্তু অন্যের নেয়ামত চলে যাক এমন কামনা করা এটা হিংসা, আর সেই হিংসা হৃদয়ের জন্য বিষ। আজ যখন অন্য কারো সাফল্য দেখবেন তখন নিজেকে একটি কথা বলবেন, আল্লাহ তার জন্য যা লিখেছেন তা তাকে দিয়ে দিয়েছেন, আর আমার জন্য যা লিখে রেখেছেন তা কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কারণ আসমানের মালিক কখনো ভুল বন্টন করেন না। আপনার রিজিক এটা আপনার জন্য, আপনার সময় আপনার, আপনার গল্প আপনার। অন্যের বই পড়ে নিজের গল্পকে ঘৃণা করবেন না। হয়তো আপনি যে অধ্যায়ে আছেন সেখান থেকেই আল্লাহ তাআলা আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করে দিবেন ইনশাআল্লাহ।